আমরা মেয়েরা যত বড় ঘরের বই হই না কেন বা যত বড় ঘরের মেয়েই হই না কেন, আমাদের প্রত্যেককেই কিন্তু রান্নাঘরে আসতে হয়। কারো ক্ষেত্রে হয়তো একটু কম, কারো ক্ষেত্রে হয়তো একটু বেশি। মেয়ে থেকে বউ, বউ থেকে মা, মা থেকে নানি দাদি, জীবনে যত বড় হবেন আপনার দায়িত্ব কর্তব্য কিন্তু দিন দিন বাড়তেই থাকবে। এর সাথে সাথে রান্নাঘরে থাকার সময়টাও যেন বেড়ে যায়। সম্পর্কগুলোই আসলে এরকম হয়, যখন আমরা মেয়ে থাকি তখন আবদারগুলো কিন্তু করি মায়ের কাছে, আর নানি দাদি হলে তো কথাই নেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে সকাল থেকে অনেক সুন্দর বৃষ্টি আর সাথে বাতাস তো আছেই। ইচ্ছে হলো একটু ঝালঝাল কিছু খাই। বাসায় আপেল ছিল, এটাকেই সুন্দর করে কাসুন্দি দিয়ে ভর্তা বানিয়ে ফেলেছি। ইদানিং আমার সব কিছুকেই ভর্তা বানিয়ে খেতে ভালো লাগে। এরপর বৃষ্টি একটু কমাতে রেডি ফেডি হয়ে বের হয়ে গিয়েছি কাজের উদ্দেশ্যে। মার্কেটে এসে সোজাসুজি চলে এসেছিলাম গ্রিন সরণিকা মার্কেটের দ্বিতীয় তলায় বুশরা কালেকশনে। এর পাশে সব আমেনা ফ্যাশনে। সেখানে খুব সুন্দর সুন্দর বুটিক্সের কিছু রেডিমেড থ্রি পিস এসেছে। এগুলো হচ্ছে মাত্র 1250 টাকায়। আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। যদি এই ড্রেসগুলো কারো পছন্দ হয়ে যায়, কিনতে চান, তাহলে এখানে ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তাদেরকে কল করতে পারেন, অথবা আমার চ্যানেল রিতেশ ব্লগে চলে যেতে পারেন। সেখানে এগুলোর ডিটেল ভিডিও দেওয়া আছে। যারা নতুন করে বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এগুলো খুবই ভালো কালেকশন, কারণ খুব কম প্রাইসে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন। আরও কিছু শপে কাজ করে এরপর কাজ শেষ হওয়ার পর চলে গিয়েছিলাম নিউ মার্কেটের কাঁচা বাজারে। আজকে আমার কিছু ড্রাই ফ্রুটস লাগবে। আমি চিন্তা করছি একটা বার টাইপ কিছু বানাবো, যাতে করে যখন আমার খুব বেশি মিষ্টি জিনিস খাবার ক্রেভিং হবে তখন যাতে এগুলো খেতে পারি, যেহেতু এগুলো অনেক হেলদি। এই দোকানগুলোতে অনেক ধরনের মধু সেল হচ্ছিল, সাথে ছিল এই আমসত্ত্বগুলো। আমার কেন জানি দোকানের আমসত্ত্ব একদম ভালো লাগে না, বাসায় বানানো আমসত্ত্বর টেস্টই আলাদা। সো এখানে আমি কিছু মশলাও খুঁজতেছিলাম, স্পাইসেস, কিন্তু আমি যেগুলো খুঁজছিলাম সেগুলো পাচ্ছিলাম না, মন মতো হচ্ছিল না। তার মধ্য থেকে যেগুলো পেয়েছি নিয়ে এসেছিলাম। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন কোথায় গেলে এই ধরনের ড্রাই ফ্রুটসগুলো বা বিভিন্ন রকম স্পাইসেস, মানে রান্নার কাজে ব্যবহারের যে মশলাগুলো আছে সেগুলো কম দামে কিনতে পারবেন। আপনারা নিউ মার্কেট কাঁচা বাজারে চলে যেতে পারেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে দামাদামি করার সেভাবে কোনো অপশন নেই। তারা যেই দামটা বলে মোটামুটি সেই দামটাই রাখে, হয়তো 5-10 টাকা কম রাখে। এই ক্ষেত্রে আমার যেটা সাজেশন সেটা হচ্ছে এখানে প্যাকেট করা কিছু জিনিস থাকে, যেমন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এইরকম প্যাকেটগুলো ফিক্সড প্রাইস করা থাকে, আপনারা এগুলো নিয়ে নিতে পারেন। আমার কাছে মনে হলো যে 100 গ্রাম 200 গ্রাম বা 250 গ্রাম এরকম কেনার চেয়ে এই ধরনের প্যাকেটগুলো ধরে ধরে কিনলে একটু লাভবান হওয়া যায়। এখানে আমি নিয়েছিলাম কিছু কুমড়ার বীজ, তরমুজের বীজ, চিয়া সিড নিয়েছিলাম, এরপর পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, এর সাথে নিয়েছিলাম আখরোট, মেথি। আমার সব কিছু নিয়ে নিতে ইচ্ছে করছিল, কিন্তু অনেক কিছুই আমার বাসায় আছে, যেমন কালো কিশমিশ, ফর্সা কিশমিশ, সো অনেক কিছুই নেওয়া লাগবে না। ফার্স্টে হচ্ছে আমি এটা নিয়েছিলাম, কিন্তু পরে মনে হলো রোস্টেডটাই নিয়ে নিই। রোস্টেডটা এমনি এমনি খেতেও অনেক বেশি ভালো লাগে। এরপর আমি কিছু তিলের বীজ নিয়ে নিয়েছিলাম, সিসেমি সিড বলে মেবি এগুলোকে। সো এই জিনিসগুলো দিয়ে তো আমি একটা বার তৈরি করব। এছাড়া বাকি যেগুলো নিয়েছি লাইক মেথি, আজওয়াইন বা হচ্ছে সফ যেটাকে বলা হয়, এই জিনিসগুলো দিয়ে আমি চিন্তা করেছি ফ্যাট লুজ কিছু ড্রিঙ্কস হয় সেগুলো তৈরি করব। সো আপনাদের যাদের দরকার আপনারা কিন্তু এখান থেকে এরকম প্যাকেট ধরে ধরে কিনতে পারেন। এবং আমার কাছে মনে হয়েছে এর আগে যখন আমি এরকম 100 গ্রাম 150 গ্রাম এরকমভাবে কিনেছিলাম, ওইটার চেয়ে আজকে যেভাবে কিনেছি প্যাকেট ধরে ধরে, এভাবে কিনে আমার অনেক টাকাই সাশ্রয় হয়েছে। এরপর আমি একটা তাল মিষ্টি পেলাম। আপনাদের ঘরে যাদের বাচ্চা আছে তারা কিন্তু চিনির বদলে এই তাল মিষ্টিগুলো ইউজ করতে পারেন। দামও মোটামুটি কমই ছিল। অনেক পেজে বেবি ফুড বিক্রি হয়, তারা কিন্তু এগুলো সেল করে। আপনারা নিউ মার্কেট থেকে নিয়ে নিতে পারবেন। অ্যাড্রেসটা এবার আমি বলি। আপনারা নিউ মার্কেটে আসলে গাউসের ঠিক অপোজিটে দেখতে পারবেন চন্দ্রিমা সুপার মার্কেট। অ্যান্ড চন্দ্রিমা সুপার মার্কেটের যে রাস্তাটা, এটা ধরে সামনে সোজা এগিয়ে গেলে মুদি মার্কেট পাবেন। তবে মুদি দোকানের ভেতরে, অর্থাৎ মার্কেটের ভেতরে যে দোকানগুলো আছে ওইগুলোর তুলনায় রাস্তার পাশে যে স্ট্রিট হকারগুলো আছে তাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো কমে পেয়ে যাবেন। বাসায় আসার পর খুবই ক্ষুধা লাগছিল, মনে হলো যে কি খাবো, তো ভাবলাম আজকে একটু বার্গার বানিয়ে খাই। তো ফার্স্টেই তো বার্গারের সস তৈরি করে নিব। এটা মেয়োনেজ টাইপের হয়, বাট একটু ডিফারেন্ট হয়।
এটার মধ্যে ফার্স্টে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, কয়েক টুকরা রসুন নিয়েছি, এটা আপনাদের স্বাদ মতো এবং প্রয়োজন মতো আপনারা নেবেন। সাথে নিয়েছি শুকনা মরিচ, এটাও আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এবং এটার মধ্যে আমি অ্যাড করব একটু গুঁড়া দুধ, সাথে দিয়ে নেব লবণ, চিনি এবং তেল আর অল্প একটু লেবু। গ্রানটা সুন্দর আসে, যার যেরকম পছন্দ সেরকম সেই অনুপাতেই হচ্ছে এগুলো ইউজ করতে হবে। সাথে একটু সসও দিতে পারেন, তাহলে একটু টক টক ফ্লেভার আসে, ভালো লাগে, যেহেতু টমেটো সস কিন্তু এমনিও খেতে ভালো লাগে। ফার্স্ট আমি একটু ব্লেন্ড করে নিয়েছি, দেখলাম চিনিগুলো ভালো মতো গলেনি, তারপর আমি আর একটু ব্লেন্ড করে নিলাম। তো আমার সস কিন্তু বার্গার সস একদম রেডি হয়ে গিয়েছে। এরপর আমি এই কাবাবগুলো ভেজে নেব। এগুলো বিফ কাবাব ছিল, ভাবলাম এগুলো দিয়ে তৈরি করি। এখন আর নতুন করে চিকেন রেডি করতে ইচ্ছা করছিল না। আর এই বানগুলো নিয়ে আসা হয়েছিল গতকাল আনা হয়েছে, যার কারণে একটু হার্ড হয়ে গিয়েছিল। তো কাবাবগুলো সুন্দর করে ভেজে আমি টিস্যুর মধ্যে রেখে নিলাম। আর এরপরে আমি একটু সালাদ তৈরি করে নিব। বাসায় গাজর আর শসা ছিল, রেশাদানিতে এটা একটু ভালো করে গ্রেট করে নিব। এরপর যেই পানিটা থাকবে সেই পানিটা চিপে ফেলে দিব, কারণ যদি পানিটা থাকে এটা বেশি পানি হয়ে যাবে। আর এটার মধ্যে দিয়ে দেব বার্গার সসটা দিয়ে ভালো মতো মিক্স করে এরপর আমি পাউরুটিটা রেডি করব। রুটিটা জাস্ট যদি একটু তাওয়াতে আপনি ভেজে নিতে পারেন তাহলে একটু ক্রিস্পি ভাব আসে, খেতে ভালো লাগে। আমার বাসায় ওভেন আছে, বাট কেন জানি ইচ্ছে করছিল না। এরপর কাবাবগুলোকে আমি একটু টুকরো করে ভেঙে নিয়েছি। পেটি আকারে থাকলেও খাওয়া যেত, কিন্তু কেন জানি খেতে একটু অসুবিধা হয় আমার কাছে মনে হয়, এই কারণে আমি একটু ভেঙে নিয়েছি। এরপর আর কি ডেকোরেশনের পালা, আপনারা আপনাদের মন মতো খেয়ে নিতে পারবেন। আপনারা চাইলে কিন্তু এরকম চটজলদি বার্গার বানিয়ে বাসায় খেতে পারেন। সো আমার আজকের ভিডিও তো এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো দিবেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।